হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি যেমন থাকি, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা কিছুক্ষণ আগে আমি পেলাম। এটা আমি বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম। তো এটার রিভিউ কিন্তু আমি হট লাইভস মেম্বার্সে দিয়েছি। তো এখানে তোমরা যতটা বুঝতে পারছো, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট টোটাল রিভিউটা কিন্তু হট লাইভস মেম্বার্সে রয়েছে। আর এটা কিন্তু অসাধারণ একটা ড্রেস। ওকে, এটার ফুল গেট আপ দেখতে গেলে কী করতে হবে? হট লাইভস মেম্বারটা কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে। তো এই দেখো, আমি কিন্তু দুপুরবেলা বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে আর একটা জিনিস নিয়ে। আমার ভীষণ ফেভারিট স্ট্রবেরি, আমার খুবই ভালো লাগে। আর তোমরা প্রত্যেকে জানো আমি ভীষণ ফুডি, বিশেষ করে সিজন ফ্রুটগুলো খেতে আমি প্রচুর ভালোবাসি। তো বসে পড়েছি আজকে তোমাদের সাথে এই দুপুরবেলা কথা বলার একটা উদ্দেশ্য নিয়ে বসেছি, সেটা হচ্ছে সুমনা ঘোষ। অবভিয়াসলি আমার নাম সুমনা ঘোষ, কিন্তু ফেসবুকে যে অ্যাকাউন্টটা চলছে সুমনা ঘোষের নামে, সেই অ্যাকাউন্টটা আমার নয় গো। আমার একটাই তো অ্যাকাউন্ট, ঋতু দেবনাথ। আর একটা বহু পুরনো আছে, মনটা তাসের ঘর, ওটা আমি এখন চালাইও না। তো হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যে সুমনা ঘোষটাকে, আরে বাবা, সুমনা ঘোষটা আমি, কিন্তু ফেসবুকে যে পেজটা চলছে সেইটা আমি নয়, সেটা অন্য কেউ, আমি জানি না সেটাকে। অনেকে স্ক্রিনশট দিচ্ছ, অনেকে এমনি ফোন করে জিজ্ঞাসা করছো কেন গো। আমি তো বারবার করে একই কথা বলছি গো, সুমনা ঘোষের যে পেজটা আছে সেটা আমার নয়। ইভেন আমার কোনো ফেসবুকে পেজই নেই, আমার একটাই তো অ্যাকাউন্ট, ঋতু দেবনাথ। ইনস্টাগ্রামে যেটা আছে ঋতু দেবনাথ 9440 আই থিঙ্ক। একটা ইনস্টাগ্রাম, একটা ফেসবুক, আর একটাই মাত্র আমার এই ইউটিউব চ্যানেল রয়েছে। এছাড়া বিশ্বাস করো আমার কিছু নেই। তোমাদেরকে যদি প্রত্যেকদিন এরকম করে অ্যালার্ট করি তাহলে কি করে হবে বলো? তোমাদেরকে বলি, তাও তোমরা শোনো না। অনেকে যারা শুনেনি হয়তো তখন আমাকেই দোষারোপ করো যে ওটা আমার, বিশেষ করে ওটা আমার না। যেটা আমার না সেটা আমি কেন বলবো? আর ওই সমস্ত অ্যাকাউন্টের জন্য আমার যে কত পরিমাণে ক্ষতি হচ্ছে সেটা আমি জানি। আমি যে ভিডিওগুলো করছি 2 সেকেন্ড যাচ্ছে না, তারা ডাউনলোড করে তার অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে। আমার ভিডিও, আমার ফটো, আমার সমস্ত কিছু দিয়ে পোস্ট করা আছে। আমি কিছু করতে পারছি না, আমি রিপোর্ট মেরেও কিছু করতে পারছি না, কপিরাইট দিয়েও কোনো কিছুতে কিছুই হচ্ছে না। আমি কি করে তোমাদেরকে বোঝাই বলো যে ওইটা আমি নয়? যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখবে, আমার এই এখনকার ভিডিওটা দেখে তোমরা অ্যালার্ট হয়ে যাও। ফেসবুকে ঋতু দেবনাথ ছাড়া আমার কিন্তু কোনো রকমের কোনো প্রোফাইল নেই। ঋতু দেবনাথের যে প্রোফাইলটা, আমার প্রোফাইলটাও দেখো বহু পুরনো। অনেক পুরনো আমার প্রোফাইলটা, মনে হয় 2017 বা 2016 অ্যাকাউন্ট মনে হয় এটা। এটা রিসেন্ট কোনো অ্যাকাউন্ট না, রিসেন্ট আমার কোনো অ্যাকাউন্ট নেই। একটা ওপেন করেছিলাম লাভিং উইথ ঋতুর ফ্যান পেজ, সেটা তো নষ্ট হয়ে গেছে, যেদিন খুলেছি পরের দিনই নষ্ট হয়ে গেছে। তো তারপর থেকে আমি আর কিছু করি না, আমি জাস্ট প্রোফাইলটা একটু আধটু ব্যবহার করতাম। এখন হ্যাঁ, প্রোফাইলটা একটু ভালোভাবে ব্যবহার করছি। যেমন যেই ভিডিওগুলো আমি ইউটিউবে দিতাম সেই ভিডিওগুলো এখন আমি আমার প্রোফাইল থেকে, মানে ফেসবুক থেকেও ছাড়ছি। তার কারণ বিভিন্ন ফেক পেজ থেকে আমার ভিডিওগুলো তো পোস্ট করাই হচ্ছে, এমনটা না যে হচ্ছে না। সেগুলো যদি অন্যের পেজ থেকে দেখো, সেগুলো আমার পেজ থেকে দেখো, প্রবলেমটা কোথায়? এই ভেবেই কিন্তু আমি আমার পেজ থেকে যাচ্ছি। নাহলে এতগুলো দিন গেছে, আমি কিন্তু ইউটিউব করছি আজকে প্রায় 1 বছরের কাছাকাছি হতে গেল। আমি কোনোদিনও ফেসবুকে দিইনি। রিসেন্ট দিচ্ছি কী কারণে? এই একটাই কারণে, যে আমার তো আর কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু আমার ভিডিওগুলো প্রতিনিয়ত ছাড়া হচ্ছে, প্রতিনিয়ত। এই যে এখন আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওটা 2 মিনিট যেতে পারবে না। ভিডিওটা আমি আপলোড করব 2 মিনিটের সাথে সাথেই কিন্তু আবার ওই নতুন বা হচ্ছে পুরনো যে সমস্ত ফেক পেজগুলো আছে সেইগুলোতে আপলোড করা হয়ে যাবে। কষ্ট করছি আমি, কাজ করছি আমি, এদিক থেকে ওদিক থেকে কথাও শুনে মরছি আমি, ফায়দা নিচ্ছে তারা। ফেসবুক ইউটিউব থেকে ইনকাম হয় বাবু, ফেসবুক ইউটিউব থেকে ইনকাম হয় না তা না। তারা দিনরাত খাটছে, এই করছে ওই করছে, একই কারণে আমার ভিডিও দিয়ে তারা ইনকাম করছে। তারা যদি করে, আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি করবো না? আমি লোককে দিয়ে কেন খাটাবো? মানে আমার ভিডিও তারা কেন ব্যবহার করবে? তো যাই হোক, এইটা তোমাদেরকে অ্যালার্ট করলাম। কালকে প্রায় অনেকজন আমাকে জিজ্ঞাসা করেছো মেসেঞ্জারে
যে হ্যাঁ, সুমনা ঘোষের সম্পর্কে দেখো, হ্যাঁ সুমনা ঘোষটা আমি, সেটা একদম ঠিক, কিন্তু ফেসবুকে আমার বিশেষ করে কোনো রকমের কোনো পেজ বা প্রোফাইল নেই সুমনা ঘোষ নামে। তোমরা অ্যালার্ট হয়ে যাও। আর যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাক, তাহলে ওই পেজে এতটা রিপোর্ট মারাও যাতে পেজটা নষ্ট হয়ে যায়। কারণ কি বলো তো, ওখান থেকে রীতিমতো টাকা লেনদেন হচ্ছে, বুঝতেই পারছো। কেউ একজন টাকা নিচ্ছে, নিয়ে ব্লক করে দিচ্ছে। কি এইগুলো? এতটা নিচু মানসিকতা কেন হবে? যে কেউ তো ভাবছো মনে হয় আমি করছি, কিন্তু নয়। হ্যাঁ, ওখানে যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কি একটা কাজী, আমি জানি না, অবভিয়াসলি কাজী কোনো হিন্দু হবে না। এখন বলতে গেলে তো তখন সাম্প্রতিক দাঙ্গা বেঁধে যাবে, যে চলো আমি অন্য কাউকে নিয়ে কথা বলছি। আমার তো বলার মানে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কেন এগুলো কেন করছো তোমরা? এমনি কথা বলছো, ভিডিও ছাড়ছো, করো, কোনো অসুবিধা নেই। টাকার লেনদেনটা তোমরা কেন করছো? এইগুলো দয়া করে করো না, এগুলো করাটা তো উচিত নয় না। তো যাই হোক, আজকে এই অ্যালার্টটা করার জন্যই তোমাদেরকে মানে ভিডিওটা আমি পোস্ট করছি। তোমরা প্লিজ অ্যালার্ট হয়ে যাও। আর যদি পারো আমাকে হেল্প করো, অনেকেই হেল্প করতে চাও আমাকে, তাহলে ওই পেজটাতে রিপোর্ট মেরে আমাকে হেল্প করো। এই হেল্পটা করো, তাতে আমি ভীষণ খুশি হয়ে যাবো, বিশ্বাস করো। আর হ্যাঁ, ওই সুমনা ঘোষ থেকে একদম দূরে থাকো। কারণ আবারও বলছি, সুমনা ঘোষ কিন্তু আমি নয়। ওই পেজ বা ওই প্রোফাইল যাই হোক না কেন, ওটা কিন্তু আমার না গো। আমি কীভাবে অ্যালার্ট করবো বা কীভাবে বলাটাও উচিত ছিল সেটাও আমি জানি না। তবে আমি আমার মতন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যদি বোঝো তো ভালো, বুঝে আমার কথা শুনবে। আর যদি না বোঝো তাহলে তোমরাই ফাঁদে পা দেবে, আমার কিচ্ছু হবে না। তো বন্ধুরা চলো, বাবাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। নাও, যারা যারা স্ট্রবেরি খেতে চাও খেয়ে নাও। আর হ্যাঁ, আমি আজকে এটাও অ্যালার্ট করতে বাধ্য হচ্ছি, যাদের আমাকে ভালো লাগে না তারা আমার ভিডিও থেকে দূরত্ব বজায় রাখো। প্রথম থেকে শেষ অবধি দেখে নিয়ে চুলকানি করা, সেগুলো পছন্দ হয় না। আমার ভিডিও থেকে দূরে থাকো। আর যারা আমাকে পছন্দ করো, আমার ভিডিওগুলো ভালো লাগে, তারাই একমাত্র আমার ভিডিওতে থাকো। প্রথম থেকে শেষ অবধি দেখো, কথাগুলো কি বলছি বোঝার চেষ্টা করো। এন্টারটেনমেন্টটা এন্টারটেনমেন্ট হিসাবে নাও, এটাকে কখনো কোনো পার্সোনাল লাইফ হিসাবে নিও না। তোমাদের দেখানোর জন্য আমাদের অনেক কিছু করতে হয়, তার মানে এই না যে আমরা বাস্তব সেইগুলো করে বেড়াই বা সেইগুলো আমাদের করতে হয়। বাস্তব লাইফ আমাদের অনেক চেঞ্জ, ভিডিওর সাথে বাস্তবের কোনো মিল নেই। এটা একটা এন্টারটেনমেন্ট পারপাস অনলি, আর কিচ্ছু নাই। তো চলো, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। প্রত্যেকে আমার অনেক 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 ভালোবাসা নিও। টাটা।